আজকে নিউ গড়িয়া এরিয়ার মধ্যে 1042 স্কোয়ার ফিটের একটি 3 বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। এবং এই ফ্ল্যাটটির সাথে আপনারা কিন্তু পার্কিংটাও পেয়ে যাবেন। এটি হলো একদম ফুল ফার্নিশড ফ্ল্যাট। ফ্ল্যাটের নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়ছে কবি সুভাষ এবং সেখান থেকেও কিন্তু 5 মিনিটের ডিস্টেন্সের মধ্যে আছে। এবং এই যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কেএমসি এরিয়ার মধ্যে পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, দি প্রপার্টির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে নিউ গড়িয়া এরিয়ার মধ্যে 1042 স্কোয়ার ফিটের একটি 3 বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। এবং এই ফ্ল্যাটটির এক্স্যাক্ট লোকেশন হলো প্রগতি সংঘ ক্লাব। মানে নিউ গড়িয়া স্টেশন থেকে প্রগতি সংঘ ক্লাবে আসতে আপনাদের অটো বা টোটোতে জাস্ট 5 মিনিট টাইম লাগবে। আর প্রগতি সংঘ ক্লাব থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে এই ফ্ল্যাটটা। এবং নিউ গড়িয়া স্টপেজে আসতে আপনাদের শিয়ালদা থেকে সাউথ সেকশনের বজবজ ট্রেন ছাড়া যে কোনো ট্রেনে করে আপনারা নিউ গড়িয়া স্টেশনে আসতে পারবেন এবং সেখান থেকে জাস্ট 5 মিনিটসের ডিস্টেন্স। এবং যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশন চান তাহলে এই ফ্ল্যাটের নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়ছে কবি সুভাষ এবং সেখান থেকেও কিন্তু 5 মিনিটের ডিস্টেন্সের মধ্যে আছে। এবং এই ফ্ল্যাটের নিয়ারেস্ট আপনারা ক্যান্সার হসপিটালও পেয়ে যাচ্ছেন এবং এই ফ্ল্যাটটির সাথে আপনারা কিন্তু পার্কিংটাও পেয়ে যাবেন। তো এই যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো এটি হলো একদম ফুল ফার্নিশড ফ্ল্যাট। তো এটা হলো একদম ফ্ল্যাটের ফ্রন্ট সাইড। তো দেখুন এটা হলো একদম মেন এন্ট্রান্স। তার সামনে আমি রাস্তাটা দেখিয়ে দিই, জাস্ট দেখুন কতটা চওড়া রাস্তা। এখান থেকে কিন্তু আপনাদের 4 হুইলার ইজিলি চলে আসবে এবং ফ্ল্যাটের মানে বিল্ডিং এর মধ্যে কিন্তু আপনারা পার্কিং প্লেসটাও পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা প্রগতি সংঘ ক্লাব পেয়ে যাবেন। আর ওখান থেকে 5 মিনিটের ডিস্টেন্সের মধ্যে আপনারা স্টেশন যেতে পারবেন। আর অটো টোটো কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এন্ট্রান্স দিয়ে ওদিক থেকে এসেই একদম রাইট সাইডে এই প্যাসেজটা দেখিয়ে দিই, এটা হলো পার্কিং প্লেসটা। তো প্লেসটা জাস্ট দেখুন কতটা বড়। এখান থেকে কিন্তু আপনারা 4 হুইলারের সাথে 2 হুইলারও পার্ক করতে পারবেন। বেশ অনেকটাই বড় প্যাসেজ আছে। আর এটা হলো ফ্ল্যাটের একদম মানে পিছনের সাইডটা। তো এখন আমরা 4th ফ্লোরে চলে এসেছি। লিফট দিয়ে বেরিয়ে একদম রাইট সাইডে আছে ফ্ল্যাটটা। তো তার আগে আমি সিঁড়িটা দেখিয়ে দিই। সিঁড়িটা জাস্ট দেখুন পুরোটাই কিন্তু মার্বেলসের আছে এবং সিঁড়ির সাইডটাতে কিন্তু স্টিলের রেলিং দেওয়া আছে। আর স্টেপস গুলোও দেখুন অনেকটা ছোট ছোট। সো এখান থেকে কিন্তু আপনাদের কোনো ফার্নিচার আনতে কোনো রকম প্রবলেম হবে না। এটা হলো ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। এন্ট্রান্সেই দেখুন একটা কলাপসেবল গেট আছে। দেন ভিতরে ঢুকেই একটা মোটা প্লাইয়ের দরজা পেয়ে যাচ্ছেন এবং দরজাটির সামনে দেখুন পুরোটাতেই কিন্তু সানমাইকা লাগানো এবং ডোরটা কিন্তু বেশ অনেকটাই বড়, অনেকটাই চওড়া আছে। দেন ঢুকেই এই যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা টোটাল মেজারমেন্ট হলো 10x22। আর এই ফ্ল্যাটটা দেখুন পুরোটাই কিন্তু মানে ফ্লোরটা, ফ্ল্যাটের পুরো ফ্লোরটা টাইলসের আছে। আর যেহেতু বলেছিলাম একদম ফুল ফার্নিশড ফ্ল্যাট, তো দেখুন অলরেডি কিন্তু সমস্ত কিছু রেডি আছে। মানে আপনারা যখন নেবেন কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না, একদম ফুল রেডি কমপ্লিট একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। দেন ফ্রন্টে দেখুন এখানে সোফা আছে। দেন একদম অপোজিট সাইড এদিকে টিভি ক্যাবিনেট আছে, প্লাস টিভিও পেয়ে যাচ্ছেন, একটা এলইডি টিভি। এবং এই যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কেএমসি এরিয়ার মধ্যে পড়ছে। আর এখানে যে সমস্ত ফার্নিচার গুলো আছে সমস্ত কিন্তু একদম সেগুন কাঠের। মানে বুঝতেই পারছেন কতটা কস্টলি ফার্নিচার। আর জাস্ট ডেকোরেশন গুলো দেখুন, ফার্নিচার গুলো জাস্ট ডিজাইন গুলো দেখুন কতটা সুন্দর। দেন এই যে ফ্ল্যাটটা আমি দেখাচ্ছি, ফ্ল্যাটটা কিন্তু পুরোটাতেই ফল সিলিং করা এবং সিলিং ফ্যানও দেখুন লাগানো আছে। আর সোফার একদম পাশে ওখানে আপনারা একটা টি টেবিলও পাচ্ছেন। দেন ওখান দিয়ে এসে এখানে একটা মানে ঢুকেই একদম ফ্রন্টে আপনারা কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা জাস্ট দেখুন কতটা বড়। ঢুকে একদম রাইট সাইডে বেসিন আছে, ফ্রন্টে কোমোড, ট্যাপ, শাওয়ার সমস্ত কিছু পয়েন্ট অলরেডি করা আছে, গিজার পয়েন্ট করা। ভেতরে দেখুন মার্বেলস দিয়ে সেলফও করা আছে। দেন যেহেতু বলেছিলাম যে এটা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস, তো ওখান দিয়ে এসে একদম ফ্রন্টে আপনারা ডাইনিং প্লেসটাও দেখুন। এখানে ডাইনিং টেবিলও আছে, মানে এখানে সমস্ত ফার্নিচার কিন্তু কাঠের রয়েছে অলরেডি। এই জায়গাটা আপনার ডাইনিং প্লেস হিসেবে ইউজ করতে পারবেন। এবং এর সাথে দেখুন অ্যাটাচ ব্যালকনি আছে। ব্যালকনিটা জাস্ট দেখিয়ে দিই। ফ্রন্টটা দেখুন পুরোটাই ওপেন আছে, জাস্ট গ্রিল দেওয়া। এবং একদম লেফট সাইডে দেখুন মার্বেলস দিয়ে সেলফও করা আছে। এখানে আপনারা চাইলে কিন্তু ওয়াশিং মেশিন বসাতে পারবেন। এদিকে ওয়াশিং মেশিনের পয়েন্টও আছে। আর যেহেতু একদম রাস্তার পাশে, তো এখান থেকে
রাস্তার ভিউটাও দেখে নিন, একদম ফ্রন্টেই আছে, মানে মেন রোডের পাশেই আছে এই ফ্ল্যাটটা। আর আশেপাশের ভিউটাও জাস্ট দেখুন। এখানে আপনারা চাইলে কিন্তু বিকালে বসে টাইম স্পেন্ডও করতে পারবেন। যেহেতু বলেছিলাম এটা একটা 3 BHK ফ্ল্যাট, তো রুমগুলো এবারে দেখিয়ে দিই। রুমটা দেখানোর আগে কিচেনটা দেখাই। এখানে টিভি ক্যাবিনেটটা দেখেছিলেন এবং তার পাশেই কিচেনটা জাস্ট দেখুন কতটা বড়। কিচেনটাও কিন্তু পুরোটাই সেপারেট করা আছে ডোর দিয়ে। দেন ভিতরে দেখুন পুরোটাই কিন্তু মডিউলার করা আছে, আর আপনারা নিজেরাই বুঝতে পারছেন একদম ফুল রেডি একটা ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। মার্বেলস এর সেলফ করা আছে, ইভেন চিমনিও কিন্তু বসানো আছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির। এবং সাইডে দেখুন ফ্রিজ রাখারও পোর্শন পেয়ে যাচ্ছেন। আর একদম ফ্রন্টে আপনারা একটা বড় জানালাও পাচ্ছেন। দেন ওখান দিয়ে এসেই একদম লেফট সাইডে এই যে রুমটা আমি দেখিয়ে দিই। দেন এই যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 10x12। আর বুঝতেই পারছেন অনেকটাই বেশ বড় আছে, এবং রুমের মধ্যে দুটো বড় বড় আপনারা বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর দুটো জানালাতেই কিন্তু গ্রিলটা একটু বাইরের দিকে বার করা আছে, প্লাস স্লাইডিং দেওয়া। এবং প্রত্যেকটা রুমের মধ্যেও দেখুন ফল সিলিং করা আছে, এবং রুমগুলোর মধ্যে বা ড্রয়িং রুমের মধ্যে আপনারা সিলিং ফ্যানটাও পেয়ে যাচ্ছেন। আর এই রুমের মধ্যে কিন্তু এখানে আরেকটা কাঠের শোকেস টাইপেরও করা আছে। ওখান দিয়ে এসেই একদম ফ্রন্টের লেফট সাইডে এই রুমটা দেখিয়ে দিই। এটা হলো এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। তো এই রুমের মধ্যে দেখুন একটা বক্স বেড, তারপর একটা ড্রেসিং টেবিল, প্লাস ওইদিকে একটা চেয়ারও আছে। ইভেন ওখানে দেখুন একটা হ্যাঙ্গিং ওয়ার্ড্রপের জায়গা আছে, আপনারা যদি চান ওখানে ওয়ার্ড্রপও করে নিতে পারবেন দেয়ালের সাথে অ্যাটাচ করে। আর এই রুমের মধ্যেও সিলিংটা আগে দেখিয়ে দিই। দেন ফ্রন্টে দুটো বড় বড় বক্স জানালা পেয়ে যাচ্ছেন, স্লাইডিং দেওয়া, গ্রিল দেওয়া। আর এখান দিয়ে এসেই যেহেতু বলেছিলাম এটা এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম, তো কমন অ্যাটাচ ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখুন জাস্ট কতটা বড়, সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির জিনিস অ্যাটাচ করা আছে, দেয়ালে মার্বেলস দিয়ে সেলফ করা, জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট সমস্ত কিছু আছে। এবং তার আগে দরজার উপরে দেখুন ওখানে একটা লফটও করা আছে। ওই রুম থেকে বেরিয়ে তার একদম অপোজিটে এই রুমটা দেখিয়ে দিই। এটা আরো একটা রুম, যেহেতু বলেছিলাম 3 BHK, তো একটা মাস্টার বেডরুম দেখালাম আর একটা বড় বেডরুম। তো এই রুমটাও দেখিয়ে নিই। ওই দুটো রুমের তুলনায় এই রুমটা একটু ছোট। এটার মেজারমেন্ট হলো 10x8, মানে বেশ অনেকটাই কিন্তু বড়। কিন্তু ওই রুমের তুলনায় যেহেতু ছোট বললাম, তার সত্ত্বেও কিন্তু বুঝতেই পারছেন এত বড় মেজারমেন্ট মানে বেশ অনেকটাই বড়। এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। আর এই রুমের মধ্যেও কিন্তু একটা টেবিল প্লাস দুটো চেয়ার আছে। এখানেও কিন্তু একটা শোকেস করা আছে, মানে বুকের একটা শোকেস করা। আর রুমের মধ্যেও দেখুন ফল সিলিং করাই আছে, বুঝতেই পারছেন প্রত্যেকটা রুম কিন্তু একদম ওয়েল ডেকোরেটেড। এখন আমরা এই ফ্ল্যাটের ছাদে চলে এসেছি, তো ছাদটা দেখিয়ে দিই। ছাদটা দেখুন পুরোটাই কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা আছে, আর এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। একদম সামনেই কিন্তু আপনারা ক্যান্সার হসপিটাল পেয়ে যাচ্ছেন। আর এই যে ছাদটা আমি দেখাচ্ছি, এই ছাদের কিন্তু দুদিকেই এন্ট্রান্স পয়েন্ট আছে। আর এখানে দেখুন যেহেতু অনেকটাই বড়, তো এখানে কিন্তু আপনারা যে কোনো গেট টুগেদার, ফ্যামিলি পিকনিক করতে পারবেন, যেহেতু একদম কমন প্যাসেজ আছে। তো এই যে 1042 স্কোয়ার ফিটের যে ফুল ফার্নিশড 3 BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখালাম, এটার টোটাল প্রাইস হলো 65 লাখ উইথ কার পার্কিং। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপর একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, মানে এই 65 লক্ষ টাকাটা অনেকটা নিগোশিয়েবল। কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 499, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।